আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের বেসিক কোর্স এর আলোচনায় আমরা ধারাবাহিকভাবে আজকে দেখব মেনু পরিচিতি। সেই জন্যই আমি একটা এমএস ওয়ার্ডের ফাইলে প্রবেশ করলাম। এই এমএস ওয়ার্ডের ফাইলে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এই উপর থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যতগুলো মেনু আছে, টুলস আছে, এগুলো সম্পর্কে আমরা পরিচিতি নেব এবং ফাইল মেনুর ভিতরে কি কাজ রয়েছে আমরা সে সম্পর্কে জানব। তো প্রথমে উপরের এই বারটাকে আমরা বলতাম কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার চেহারাটা ঠিক এরকম, অর্থাৎ এই টুলবারের মধ্যে বিভিন্ন চিহ্ন বিদ্যমান। এই চিহ্নতে ক্লিক করে আমরা যে ধরনের চিহ্ন দেওয়া আছে ওই ধরনের কাজ আমরা পেতে পারি। এখানে আরও চিহ্ন আমরা অ্যাড করতে পারি। এখানে কি কি চিহ্ন আছে? বর্তমানে একটা সেভ চিহ্ন আছে, তারপরে এখান থেকে আপনার কন্ট্রোল জেড অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া, পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এভাবে বিভিন্ন ধরনের চিহ্ন এখানে দেওয়া আছে। এর একটা দেওয়া আছে অটো কারেক্ট অপশন। তো এই চিহ্নগুলোরও কাজ কি আমরা ধারাবাহিকভাবে জানবো। তো প্রথমে এই মেনুটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারের পাশে ছোট্ট একটা তীর আছে, তীর খুললাম। এখানে আমি অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। মোর কমান্ড বা থেকে আমি আরও কমান্ড এখানে অ্যাড করতে পারি, অর্থাৎ এই মেনুর ভিতরে প্রবেশ না করেও এখানে কমান্ড সেট করে রেখে আমরা কাজ করতে পারি। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো সম্পর্কেও জানবো। তো যদি আমি এখানে কোনটাতে টিক দিই তাহলে সেই এটা এখানে এসে অ্যাড হয়ে যাবে। আবার যদি এই মেনুটাকে খোলার পর আমি যদি টিকটাকে উঠাই দিই তাহলে এই মেনু থেকে আবার চলে যাবে। এভাবে আমাদের প্রয়োজনীয় টুলসগুলো আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এবারে আমরা সাজায় নিয়েও কাজ করতে পারবো। কুইক অ্যাক্সেস টুলবারের পরে আমরা যেটা দেখতেছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই পুরো এই লাইনটাকে আমরা বলি মেনু বার। এই পুরো লাইনটার নাম হচ্ছে মেনু বার, অর্থাৎ এই প্রতিটা মেনুর অভ্যন্তরে যখন আমি ক্লিক করব দেখেন আমাদের নিচের এই মেনুগুলো টুলসগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই প্রতিটা মেনু বারের অধীনে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। আমাদের এই প্রতিটা টুলসের কাজ আমাদের জানতে হবে, আমরা ধারাবাহিকভাবে জানব। আমি আবারও হোম মেনুতে ফিরে আসলাম। হোম মেনুর টুলসগুলো এগুলো, এই টুলবারের অভ্যন্তরে এগুলো হচ্ছে টুলবার, যেটা আমি হোম মেনুর ভিতরে এখন দেখতে পাচ্ছি। এই সেই টুলবার যা হোম মেনুতে বিদ্যমান। আবার যদি আমি ইনসার্ট মেনুতে ক্লিক করি আমার টুলসগুলো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইনসার্ট মেনুর টুলবার। এভাবে আমরা যখন যেই মেনুতে যাব তখন আমরা সেই মেনুর টুলসগুলো দেখতে পাবো। তো প্রথমে আজকে আমরা আলোচনা করব এই ফাইল মেনুর অভ্যন্তরে যে টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে। ফাইল মেনুর অভ্যন্তরে প্রথমেই হচ্ছে নিউ। নিউ মানে নতুন কোনো পেজ নেওয়ার একটা পদ্ধতি। নতুন পেজ আমরা কেন নেব? আমি কিন্তু একটা পেজে কাজ করতেছিলাম, এমএস ওয়ার্ডের একটা পেজে আমি কাজ করতেছি, আমি আবার ফিরে আসলাম। এই পেজে কাজ করা অবস্থায় আমি যদি প্রয়োজন মনে করি আমাকে নতুন আর একটা ফাইল খোলা প্রয়োজন, সেক্ষেত্রে আমি এই ফাইল মেনু থেকে এই নিউ অপশনে ক্লিক করে আমি এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। তবে এই ডিজাইনগুলো অফিস মেনুর উপরে ডিপেন্ড করে যে আপনি অফিস সফটওয়্যারটা কত ভার্সনের ব্যবহার করতেছেন। যেমন অফিস 2007, অফিস 2010, অফিস 16, অফিস 2019, যে ভার্সনটা ব্যবহার করব আমরা সেই অনুযায়ী এই লুকআপগুলো আমরা দেখতে পাবো। তো এটা অফিস 2016। এখানে আমি বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমি কি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, নাকি আমি এরকম একটা বায়োডাটা ডিজাইন করা আছে এরকম ডিজাইনের পেজ নেব, নাকি একটা ক্যালেন্ডার ডিজাইন করা আছে এই ধরনের পেজ নেব, কোন ধরনের পেজটা আমি নিতে চাচ্ছি। এখানে কিছু রেডিমেড মডেল দেওয়া আছে। তো যদি আমি ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্কে ক্লিক করব। যদি আমি মনে করি একটা বায়োডাটা তৈরি করতে যাচ্ছি, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটার উপরেই আমরা পরিবর্তন করে নিজের নাম লিখেও কিন্তু একটা রেডিমেড বায়োডাটা দ্রুত তৈরি করতে পারি। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে বায়োডাটা পেজটা এখানে শো হবে। তবে এখান থেকে আমি শুধু ক্রিয়েটে চাপ দেবো। এই ক্রিয়েট মেনুতে ক্লিক করলেই ওই রকম আমার একটা পেজ আমার সামনে হাজির হয়ে গেল। এখন আমি কি করতে পারি, এখানে বলতেছে ফার্স্ট নেম, লিস্ট নেম, এখানে আমি এই ব্লক করে এখানে আমার নাম, আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, এই তথ্যগুলো দিয়ে আমি দ্রুত একটা বায়োডাটা তৈরি করতে পারি। আমি যদি এই ধরনের মডেল না চাই তাহলে আবারও ফাইল মেনুতে গিয়ে আবার নিউ অপশনে গিয়ে আমি যদি ব্ল্যাঙ্ক চাই এই ব্ল্যাঙ্কে ক্লিক করে আমি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ এইভাবেই আমরা ফাইল মেনু থেকে নিউ অপশন ব্যবহার করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজ খুলতে পারি। আমি আবার ফিরে যাচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে জানবো ওপেন। ওপেন মানে কি? কোনো কিছু খোলা, অর্থাৎ এই ফাইলে অবস্থান করে আমি যদি অন্য কোনো ফাইল থেকে এটার মধ্যে কোনো তথ্য নিয়ে আসার প্রয়োজন মনে করি,
তখন আমরা এই মেনু থেকে আমরা ওপেন অপশনটা ব্যবহার করে থাকি। ওপেনে ক্লিক করলে বলতেছে যে আমি কোন ফাইল থেকে এখানে কোনো তথ্য নিয়ে আসতে চাচ্ছি বা কোনো ফাইলে কোনো তথ্য দেখতে চাচ্ছি কি না। সেক্ষেত্রে আমি যদি এখানে ব্রাউজ মেনুতে ক্লিক করি, করার পরে আমি বলতেছে কোথায় আমার ফাইলটা আছে। ধরো আমার ফাইলটা আমি ডেস্কটপের মধ্যে রেখেছি, এই ডেস্কটপ শো করলাম। করার পর ধরুন এই প্রজেক্ট ফোল্ডারটার ভিতরে দেখব, প্রজেক্ট ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। করার পর ধরো আমি এখানে নিউ ফাইলটা দেখব, ক্লিক করে ওপেন করলাম। আমি নিউ ফাইলের ভিতরে কি কি লেখা আছে তা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি প্রয়োজন হয় আমরা এই লেখাগুলো নিব, তাহলে এইভাবে আমরা ব্লক করব। করার পরে আমরা এই যে এখান থেকে কপি মেনু আছে, আমরা এইগুলো পরে আলোচনা করবো। এই কপিতে চাপ দিয়ে এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে এটাকে আমি ক্লোজ করে দিয়ে আমার ফাইল আবার ফিরে আসলাম। এখানে কার্সর রেখে আবার আমি পেস্ট করে দিলাম। ওই ফাইলের লেখাগুলোকে আমি এই পাতায় ট্রান্সফার করলাম। এইভাবে আমরা ওপেন ব্যবহার করে এক ফাইল থেকে অন্য ফাইলে প্রবেশ করে সেখানে তথ্য দেখতে পারি, সেখান থেকে কোনো তথ্য প্রয়োজন হলে নিয়ে আসতে পারি। এভাবে আমরা ওপেন ফাইলটা ব্যবহার করব। ইনফোতে দেখাচ্ছে যে আমার পেজটা কোথায় সেভ করা আছে। ডেস্কটপ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার ফাইলটা সেভ করা আছে, মানে ইনপু থেকে আমাকে সে তথ্য দিল। তবে এই ইনপু থেকে আমরা আরও একটা কাজ করতে পারি, প্রোটেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আমাদের ডকুমেন্টের সিকিউরিটি নিশ্চিত করতে পারি। সিকিউরিটি বলতে যাতে আমি এই ফাইলটা আমি ব্যতীত অন্য কেউ খুলতে না পারে, তাই পাসওয়ার্ড সেট করতে পারি আমরা। তাই এই ইনপুতে প্রবেশ করে যদি আমরা প্রোটেক্ট ডকুমেন্টের উপরে এখানে ক্লিক করি, এখান থেকে চলে যাব আমরা ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যখন ক্লিক করব সেখানে আমাকে পাসওয়ার্ড, ফাইল পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি দিচ্ছি 1 2 3 4, আপনার ইচ্ছা মতো ফিগার এখানে দিতে পারবেন। দিয়ে আমি ওকে করলাম। আবারও পুনরায় দিতে হবে পাসওয়ার্ডটা 1 2 3 4 দিয়ে আমি এটাকে ওপেন করলাম। ওকে করে ফাইলটাকে আমি এখান থেকে সেভ করে দিয়ে আমি এখান থেকে ক্লোজ করে বের হয়ে গেলাম। আমি এখন যখন এই ফাইলে প্রবেশ করতে যাব, আমি আগের ফাইলগুলোকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি আগার ওই ফাইলটাতে যখন আমি প্রবেশ করতে যাচ্ছি, এখান থেকে এই ফাইলটাতে দেখেন, এই ফাইলে প্রবেশ করার আগে সে আমাকে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ পাসওয়ার্ড ব্যতীত সে আর আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। 1 2 3 4 দিয়ে আমি ওকে করলাম। আমার ফাইলটা আবার ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই পাসওয়ার্ড পদ্ধতি আর ব্যবহার করব না, তাহলে এটাকে বন্ধ করার জন্য আবারও ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে আমি ইনফোতে যাব, যাওয়ার পর আবার আমি এই প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব। এই যে পাসওয়ার্ডগুলো আমি দিয়েছিলাম সেটা আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি এখানে ওকে করলাম, করে আবারও আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে এখন আর এই পাসওয়ার্ড আসবে না। তাহলে আমাদের গোপনীয় যদি কোনো ফাইল হয় যে অন্য কেউ দেখলে অসুবিধা, এরকম ফাইলে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। এই ফাইল মেনুর ইনফো থেকে ইনক্রিপ্ট ডকুমেন্ট ব্যবহার করে আমরা ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এটা করতে পারি। এরপরে চলে যাব সেভ মেনুতে। সেভ মেনু থেকে আমাদের কাজ হচ্ছে, কাজ শেষে আমরা যখন এই মেনু থেকে গিয়ে যখন আমরা সেভে চাপ দেব, এই ডকুমেন্টে যা লিখলাম সব সেভ হয়ে যাবে। আর যদি আমরা সেভ না করি, সেক্ষেত্রে যদি ফাইল থেকে আমরা বের হয়ে যাই, পরবর্তীতে ওই লেখাগুলো আর আমরা খুঁজে পাবো না। তো আমরা এই মেনু থেকেও আমরা সেভ করতে পারি, অথবা কিবোর্ডের সাহায্যে Ctrl+S যদি ক্লিক করি সেভ হয়ে যাবে। অথবা সেভের ছোট্ট একটা চিহ্ন, এই কুইক অ্যাক্সেস টুলবার আছে, এই যে এটাকে বলি আমরা সেভ। এখানেও লেখা আসলো Ctrl+S, মাউসটা নিলে দেখেন লেখা আসছে Ctrl+S, মানে সংক্ষেপে সেভ। তাহলে আমরা এই মেনু থেকেও সেভ করতে পারবো, এই ফাইল মেনু খুলে এখান থেকে সেভ করতে পারবো, অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে আমরা সেভ করতে পারবো। আবার আমি প্রবেশ চলে যাচ্ছি সেভের পরে সেভ অ্যাজ। সেভ অ্যাজ কথাটার অর্থ হচ্ছে পুনরায় অন্য কোনো নামে ফাইলটাকে যদি আমি কোথাও সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজটা একটু দেখি। যেমন আমি এই ফাইলটাতে আবার আমি ফিরে যাই। এই ফাইলটা আমার সেভ করা আছে, দেখেন মেনু নামে একটা ওয়ার্ডের ফাইল। এখানে আমরা কিন্তু ফাইলের নাম দেখতে পাই, আমি কোন ফাইলে কাজ করতেছি। মেনু নামের একটা ফাইলের মধ্যে আমি কাজ করতেছি। তো আমি এখন প্রয়োজন মনে করলাম এই ফাইলের আরেকটা কপি আমি অন্য কোথাও রাখতে চাই। এই ফাইলটা আছে কোথায়? আমরা এখান থেকে কিন্তু ইনফো থেকে তথ্য নিতে পারি। এই ফাইলটা আছে আমার ইনফো থেকে, এই যে ডেস্কটপের মধ্যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে, এই মেনু ফাইলটা আছে। তাই এই মেনু ফাইলের ইনফো আমি এখান থেকে জেনে নিলাম। তো এখন আমি চাচ্ছি এই ফাইলটা আমি অন্য একটা ফোল্ডারে আরেকটা কপি রাখবো কোনো প্রয়োজনে। তখন আমি এই সেভ অ্যাসে ক্লিক করলাম, করার পরে বলতেছে কোথায় আমি রাখবো। ধরেন আমি ডেস্কটপে দিলাম,
ডেস্কটপে কোন ফোল্ডারের মধ্যে রাখবো, আমি আগে এটা আমার প্রজেক্ট ফোল্ডারে আছে, আমি আরেকটা ফোল্ডারে আমি নতুন করে ফোল্ডার এখানে খুলতে পারি, অথবা ফোল্ডারের বাইরেও সেভ করতে পারি। আমি ফোল্ডারের বাইরে এখানে কোনো ফোল্ডার দেখালাম না, ফোল্ডারের বাইরে আমি এখানে মেনু, এখানে নাম পরিবর্তন করে একটু রাখি মেনু 2 দিয়ে আমি এটাকে আবার সেভ দিলাম। দেওয়ার পরে আমি এই ফাইলটাকে বন্ধ করে বের হয়ে যাচ্ছি। দেখেন আমার এই যে ডেস্কটপের মধ্যে শুধু এসে পড়ছে এই যে মেনু 2, মানে একই ফাইল দুইটা কপি হয়ে গেল। তো এরকম বিভিন্ন প্রয়োজনে, শুধুমাত্র এই কপির প্রয়োজনেও না, বিভিন্ন প্রয়োজনে যদি আমরা মনে করি এই ফাইলের আমার একটা কপি দরকার, আমরা সেভ অ্যাসের মাধ্যমেও আমরা অন্য কোনো লোকেশনে সেভ করে নিয়ে আমরা ফাইলটাকে দুইটা ফাইল বানাতে পারি। সেভ অ্যাস পিডিএফ, সেভ অ্যাস পিডিএফ, সেভ অ্যাস অ্যাডোব পিডিএফ, অর্থাৎ এই যে আমরা অনেক সময় ফাইলগুলোকে মেল করতে চাই, বিভিন্ন কাজে এটাকে আমরা পিডিএফ করে অন্য কোথাও দিতে চাই। পিডিএফ করে না দিলে কি হবে, আমরা তো এমএস ওয়ার্ডের ফাইলও দিতে পারি। এমএস ওয়ার্ডের ফাইলটাকে আপনার যে কেউ এডিট করতে পারবে। যেমন আমি এমএস ওয়ার্ডের ফাইলে ফিরে যাচ্ছি, এখানে কেউ চাইলেই যে কোনো কিছু লিখে আপনার ফাইলটাকে এডিট করতে পারবে। কিন্তু যদি আমরা পিডিএফ করে পাঠাই তাহলে সে ফাইলে তারা এডিট করতে পারবে না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে এখানে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যেরকমভাবে, যদি আমার এই ফাইলটা অন্য কোথাও পাঠাই সেখানে সেম এরকম নাও থাকতে পারে, মানে লেখাটা ভেঙে যাবে, এলোমেলো হয়ে যাবে। কিন্তু যদি আমরা পিডিএফ করে ফাইলটাকে পাঠাই তাহলে আমি এখানে যেরকম ফাইলটা পাঠাবো ওখানেও সেম একই রকম ফাইলটা থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা ফাইলটাকে পিডিএফে রূপান্তর করি, বিশেষ করে কোথাও ট্রান্সফারের ক্ষেত্রে, যে এই কম্পিউটার থেকে সেই কম্পিউটারে বা কাউকে মেল করব, আমার ফাইলটা কেউ চাচ্ছে, তখন আমরা পিডিএফ করে এটাকে পাঠিয়ে থাকি। তো এই ফাইল মেনু থেকে আমরা সেভ অ্যাস অ্যাডোব পিডিএফ এখানে যদি ক্লিক করি, এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে কনভার্ট হবে পিডিএফে। এটা একটু সময় সাপেক্ষ, তবে এই কাজটাও আমরা এখান থেকে না করে এই সেভ অ্যাস মেনু থেকেও করতে পারি অতি অল্প সময়। এই সেভ অ্যাস মেনুতে আমরা ক্লিক করলাম, করার পরে বলতেছে আমরা সেভ অ্যাস আর কোথায় নেব, আমরা ধরেন এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমরা এখান থেকে বললাম আমরা ডেস্কটপে সেভ করব। এটা মেনু নাম আছে, তো মেনু হচ্ছে কি, আমি এখানে মেনুর এখানে হাইপেন দিয়ে মেনু 333 কয়েকটা নাম পরিবর্তন করে দিলাম। এই যে নিচে দেখবেন সেভ অ্যাস টাইপ, এটা ওয়ার্ড ডকুমেন্ট আছে। এই সেভ অ্যাস টাইপের ঘরটা আমরা খুলবো, এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে। এর মধ্যে আমরা এই যে পিডিএফ যেটা চাচ্ছিলাম, এই পিডিএফে আমরা ক্লিক করলাম, করার পরে যদি আমরা এখান থেকে সেভ দিই, দেওয়ার পরে এই ফাইলটা আমার এখন সেভ হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে আমি ফিরে, এই দেখেন আমার পিডিএফ ফাইলটা আমার সামনে হাজির হয়ে গেল। আমি এটাকেও ক্লোজ করে দিই, এই ওয়ার্ডের ফাইলটাকে মিনিমাইজ করে রাখলাম। এই যে ডেস্কটপে দেখেন এই যে মেনু 333, এই যে ফাইলটা আমার পিডিএফে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ এই পিডিএফ যদি আপনি খোলেন, এখান থেকে আর কোনো এডিট করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। আমি এই ফাইলটা যদি কোথাও সেন্ড করি, সেম এরকমটাই তার কাছে পৌঁছে যাবে। এই কারণেই আমরা কোথাও কোনো ফাইল ট্রান্সফারের আগে ফাইলটাকে আমরা পিডিএফ করে দেব, যাতে কোনো এলোমেলো না হয়। আমি এটাকে ক্লোজ করলাম, আবার আমি এমএস ওয়ার্ডের ফাইলে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে দেখলাম পিডিএফ, হিস্টোরি নাই, প্রিন্ট। যদি আমরা প্রিন্ট মেনুতে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টে আমি কি কি লিখছি তা প্রিন্ট হওয়ার জন্যে প্রিন্টারের কাছে পৌঁছে যাবে। তো যখন আমি ওখান থেকে প্রিন্ট মেনুতে ক্লিক করলে আমাকে ঠিক এরকম একটা ডায়লগ বক্স দেবে, প্রিন্ট। আমি এই মেনু থেকে, এই প্রিন্ট মেনুতে ক্লিক করেও এই মেনুটা নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+P, পিতে প্রিন্ট, Ctrl+P দিলে এই প্রিন্ট মেনুটা চলে আসবে। আসার পরে এখানে দেখেন প্রিন্টার, মানে আপনার কম্পিউটারে যে প্রিন্টারটা লাগানো থাকবে সেই প্রিন্টারের নাম এখানে শো করবে। তারপরে এখানে বলতেছে অল পেজ দিয়ে যদি আমি প্রিন্টে চাপ দিই, তাহলে আমার এই ফাইলে যতগুলো পেজ আছে সব প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। আমার এই ফাইলে কতগুলো পাতা আছে এই নিচে এই বারে কিন্তু আমি লক্ষ্য করতে পারি, পেজ 2 of 2, মানে আমার এই ফাইলে মোট 2টা পাতা আছে, শেষেরটা হচ্ছে টোটাল সংখ্যা আর সামনেরটা হচ্ছে আমি কত নম্বর পাতায় অবস্থান করতেছি। আর এখানে লেখা দেখতেছি 19 ওয়ার্ড, মানে আমার এই ফাইলের মধ্যে মোট 19টা ওয়ার্ড টাইপ করা আছে। তো এখান থেকে কিন্তু আমরা একটা স্ট্যাটাস জেনে নিতে পারি, আর এই বারটার নামও স্ট্যাটাস বার। তো আমি এখানে দেখতেছি যে 2টা পেজ, আমি 2 নাম্বার পেজেই অবস্থান করতেছি। তো এখানে যদি অল পেজ দিয়ে প্রিন্টে চাপ দিই, এই সব 2টা পাতায় প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি কারেন্ট পেজে ক্লিক করে যদি ওকে প্রিন্ট করি, তাহলে শুধুমাত্র এই পেজটাই প্রিন্ট হবে। আর যদি আমি এখানে পেজ এরিয়া, মানে আপনি এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, যদি আমি কখনো বাছাই করে করে প্রিন্ট করতে চাই যেমন, তাহলে এই ঘরে আমাকে টিক দিতে হবে। এই ঘরে ক্লিক করার পরে আমাকে এখানে লিখতে হবে 1,3, মানে যদি আমি কখনো অনেক বড় একটা ফাইল আছে
এই ফাইলের মধ্যে আমার 1 নাম্বার পাতা দরকার, 3 নাম্বার পাতা দরকার এবং 5 থেকে 12 পর্যন্ত দরকার। এরকম যদি কখনো বাছাই করার প্রয়োজন হয় তখন কিন্তু এইভাবে আমরা বাছাই করতে পারি, 1, 3, 10, এরকম করে করে আমরা তাহলে ওই কয়টা পাতা বেছে বেছে প্রিন্ট হবে। আর যদি 5-12 এভাবে কিছু লিখি তাহলে একটা না ওই কয়টা পাতা প্রিন্ট হবে। তারপরে নাম্বার অফ কপিস, মানে একটা পাতা কয়টা কপি দরকার আপনার। যদি আমরা এখানে 1 আছে, উপরের তীরে দিলে বাড়বে, নিচের তীরে দিলে কমবে। তো এইভাবে আমরা কপির পরিমাণ বেশি লাগলে এখানে বাড়াই দিতে পারি। দিয়ে আমরা প্রিন্ট মেনুতে ক্লিক করব, করলেই আমার প্রিন্ট কার্যক্রম শুরু হবে। তবে বিভিন্ন প্রিন্টার ভেদে এই সেটআপটা পরিবর্তনশীল, তাই আমরা কার্যক্রম একই রকম, জাস্ট একটু খুঁজে দেখতে হবে কোথায় কি আছে। যেমন অল পেজ, কারেন্ট পেজ, এই পেজ রেঞ্জগুলো আপনার একই রকম থাকবে, কিন্তু বিভিন্ন লোকেশনে হয়তো থাকবে। তাই প্রিন্টার ভেদে এটা একটু পরিবর্তনশীল, আমরা সেটাকে খুঁজে দেখে নেব। আবার আমি প্রবেশ করতেছি ফাইল মেনুতে। প্রিন্টের পরে শেয়ার আমাদের প্রয়োজন নেই। এখানে অনেকগুলো মেনু আছে যেগুলো আমার এমএস ওয়ার্ডের সাথে সম্পৃক্ত, আমরা সেগুলোই আলোচনা করতেছি। তো এখান থেকে এক্সপোর্ট এই মেনুতে এটার কাজ বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি। এক্সপোর্ট অর্থাৎ আমি যদি এই ফাইল ভার্সনটা হচ্ছে গিয়া অফিস 2016, এই ফাইলটা যদি আমি অফিস 2007 বা 2003 অফিস এই দিকে নিয়ে আমি যদি ফাইলটাকে খুলতে চাই, অনেক সময় আমার এই ফাইলটা খুলবে না, কারণ এটা হচ্ছে 2016 একটা ভার্সনের ফাইল, কিন্তু 2007, 2003 এই ভার্সনগুলোতে ফাইলটা ওপেন নাও হতে পারে বা হবে না। তখন কিন্তু আমরা ফাইলটাকে পরিবর্তন করি এই এক্সপোর্টের মাধ্যমে ক্লিক করে চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে আমরা এটা করতে পারি। কিন্তু এখান থেকে করতে গেলেও একটু ঝামেলার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এই সেভ অ্যাসের মেনুতে ক্লিক করেও করতে পারি। সেভ অ্যাসে ক্লিক করলাম, করার পর আমরা কোথায় সেভ করব, আমরা ব্রাউজ করে নিলাম। ধরেন যে আমরা ফাইলটাকে ডেস্কটপে সেভ করব, এই ডেস্কটপ ক্লিক করে দিলাম। এই মেনু নামটাই দেওয়া আছে, এই মেনুর এখানে আমি আবারও কিছু দিচ্ছি, মেনু 555 দিচ্ছি। তারপরে এই যে সেভ অ্যাস টাইপ, এই ঘরটা খুললাম। খোলার পর এখান থেকে আমরা পিডিএফ সেভ করছিলাম, এখানেই দেখেন লেখা আছে ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট। মানে আমি যখন অফিস 97, এখন আর আমরা 97 ব্যবহার করি না, 2003 এটাও তো আমরা ব্যবহার করি না, যদিও এটা প্রয়োজন হবে না তবুও জেনে রাখা। 2007 আমরা এখন ব্যবহার করি বিশেষ করে অফিস 2007, অফিস 2010, অফিস 2013, অফিস 2016, এরকম আমরা এখন আপডেট ভার্সনগুলো ব্যবহার করি। কিন্তু যদি কখনো আমরা বিগত ভার্সনগুলোতে গিয়ে ফাইলটাকে ওপেন করতে চাই, তাহলে আমাকে এইভাবে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এখানে বিভিন্ন মেনু আছে, তো এর মধ্যে অফিস 97 থেকে 2003 এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করে যদি আমি এটাকে সেভ করি, তাহলে এই ফাইলটা আমার পূর্বের মানে আমার ভার্সনটা 2016, অর্থাৎ এর পিছনের যে ভার্সনগুলো আছে সেখানে এই ফাইলটা ওপেন করা সম্ভব। আমি এটাকে সেভ করলাম না, আমি ক্যান্সেল করে ফিরে গেলাম। ঠিক এইভাবে আমরা এই এক্সপোর্ট থেকে এটা করতে পারি, অথবা আমরা সেভ অ্যাস ব্যবহার করেও করতে পারি। আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা কাজটা শেষ করব। এখানে ক্লোজ, এখানে যদি আমি ক্লিক করি এই ফাইলটাকে আমার বন্ধ হয়ে যাবে। এই চাপ দিলাম ক্লোজ, বলতেছি কি আমি এটাকে সেভ করে বন্ধ করব না সেভ ছাড়া বন্ধ করব। আমি এখানে সেভে ক্লিক করলাম, আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল। এই উপরের এই মেনু থেকে এখানে আমি ক্লোজে চাপ দিলাম, ফাইলটা আমার বন্ধ হয়ে গেল। পর্যন্ত আসসালামু আলাইকুম।